আসসালামু আলাইকুম। দলিল রেজিস্ট্রি হওয়ার পূর্বেই দলিলটি ভালো করে দেখে নিন এই দলিলে কি কোনো ভুলভ্রান্তি আছে কিনা। আমরা প্রায় সময় শুনে থাকি একটি দলিল যখন রেজিস্ট্রি করতে যায় বা একটি দলিল যখন রেজিস্ট্রি হয়ে যায় তখন এই দলিলে অনেকগুলো ভুলভ্রান্তি থাকে। এই দলিলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা এই দলিলে যদি কোনো ভুলভ্রান্তি হয়, এর দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে, দাতা গ্রহীতাকেই নিতে হবে। কিন্তু আমরা এটা স্মরণে রাখি না। যখন একটি দলিল ভুল হয়ে যায়, একটি দলিল ভুল হয়ে রেজিস্ট্রি হয়ে যায়, তখন আমরা এটার দোষারোপ করি যে দলিল লিখককে আমরা দোষারোপ করি। ভাই, যখন দলিল রেজিস্ট্রি হয়ে যাবে আপনি দলিল লেখককে দোষারোপ করেন আর যাকেই দোষারোপ করেন, সাব রেজিস্ট্রারকে দোষারোপ করেন, যাকেই দোষারোপ করেন, কেউই এর দায়ভার নেবে না। এর দায়ভার আপনাকেই নিতে হবে। এই দলিলটা যেহেতু আপনাকেই ঠিক করতে হবে। ভিডিওটা কেউ অন্য খাতে নেবেন না। এটি আমি অনেকজনের কাছ থেকে শুনে আজকে একটি ভিডিও করতেছি যে আপনাদের সচেতন করার জন্য, যে আপনি যখন একটি দলিল রেজিস্ট্রি করতে যাবেন তখনই দেখে নেবেন যে এই দলিলে কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা। অর্থাৎ যখন একজন দলিল লেখকে একটি দলিল ভালো করে লিখবে বা একটি দলিল মুসাবেদা করবে, যখন সাব রেজিস্ট্রারের কাছে যাওয়ার পূর্বেই আপনি দলিলটি A to Z ভালো করে দেখে নেবেন। কি দেখবেন? দলিলের দাতা গ্রহীতার নামের সাথে দলিলের যে নামগুলো লিখেছে এগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ NID কার্ডের সাথে নামের সাথে মিল আছে কিনা, দলিলের তফসিল ঠিক আছে কিনা, দলিলের দাগ ঠিক আছে কিনা, দলিলে কতটুকু জায়গা বিক্রয় করতেছে, এগুলো সবগুলো A to Z ভালো করে দেখবেন। যদি ভালো করে না দেখেন তাহলে এর দায়ভার আপনাকেই নিতে হবে। আপনি রাইটারকে দায়ভার দেন আর যাকেই দায়ভার দেন, এর দায়ভার আপনাকে নিতে হবে। এর পরবর্তীতে যদি দলিলটা ভুল হয়ে যায়, তাছাড়া এটি দলিল সংশোধনের মামলাও করতে হতে পারে আপনাকে। তাই যখন আপনি দলিলটি রেজিস্ট্রি করবেন তখনই ভালো করে ওই দলিলটি দেখে নেবেন। যখনই আপনি দলিল রেজিস্ট্রি করতে যাবেন তখনই দাগের সাথে প্লটের মিল আছে কিনা তা অবশ্যই দেখে তারপরে ওই দলিলটি রেজিস্ট্রি করুন। তা না হলে কিন্তু এর ভোগান্তি আপনাকেই নিতে হবে, আপনাকেই এর সংশোধনটা করতে হবে। তাই পূর্বেই সচেতন হয়ে নিন। আমার ভিডিওগুলো সবসময় সচেতনমূলক হয়ে থাকে। আমার এই ভিডিওটা দেখে যদি কারো একটু পরিমাণ যদি উপকার হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার